হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব ডালের বড়া দিয়ে নিরামিষ সবজি। এইভাবে নিরামিষ তরকারি রান্না করলে ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে। চলুন নিরামিষ সবজি রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই। প্রথমেই লাগবে নানা প্রকারের সবজি। এখানে রয়েছে মিষ্টি কুমড়া, গাজর, পটল, পেঁপে, আলু, ডাঁটা, বরবটি, মিষ্টি আলু। আর সব সবজি আপনাদের পছন্দ মতো নেবেন। আর রয়েছে ছোলার ডাল বাটা। এখানে আধা কাপ পরিমাণ ছোলার ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। এখন বড়া বানানোর জন্য ডাল বাটাগুলো মেখে নিব। এর মধ্যে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, অল্প কালো জিরা আর 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিব। আর চালের গুঁড়া দিয়েছি বড়াগুলো মুচমুচে হওয়ার জন্য। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর ডাল বাটাগুলো দিয়ে ছোট ছোট বড়া বানিয়ে নিব আর বড়াগুলো গোল্ডেন করে ভেজে নিব। এখন সব বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর বড়া ভাজাগুলো তুলে নিব। আর এই বড়াগুলো এমনিই খেতে দারুণ লাগে। এরপর ফোড়নে দিব আধা চা চামচ পাঁচফোড়ন, একটা শুকনা মরিচ, একটা তেজপাতা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত। এখন ফোড়ন হয়ে গিয়েছে। এরপর সব সবজিগুলো দিয়ে দিব। আর দিব 1 চা চামচ আদা বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে সবজিগুলো ভালোভাবে নেড়ে দিব আর ঢেকে সবজিগুলো একটু মজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন 5 মিনিট অপেক্ষা করার পর দিব 3-4টা কাঁচা মরিচ।
আর একটা টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করব মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আর ঝাল লবণ আপনাদের স্বাদ মতো দিবেন। এখন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এরপর ঝোলের জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে আরও 5-7 মিনিট অপেক্ষা করব সব সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন সব সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর নামানোর আগে পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি, আর ভেজে রাখা বড়াগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর বড়াগুলো দেওয়ার পর বেশি সময় জাল দেওয়ার দরকার নেই। এখন দেখুন, মজাদার নিরামিষ ডালের বড়ার তরকারি খাওয়ার জন্য একদম তৈরি। আপনারা চাইলে নামানোর আগে 1 চা চামচ ঘি আর আধা চা চামচ চিনি দিয়ে নামাতে পারেন। আমি দেইনি, কারণ এখানে মিষ্টি সবজি দেওয়া হয়েছে, মিষ্টি আলু আর মিষ্টি কুমড়া। এরপর পরিবেশন করব। এইভাবে ডালের বড়া দিয়ে নিরামিষ সবজি রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।